আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী গো, আপনি দেখছেননি তাদের মতো বড় মুনাফিক আর কেউ নাই। আমি কালেমা পড়ছি এই জন্য আমি খারাপ মানুষ হয়ে গেছি। এতক্ষণ আমার গোষ্ঠী ভালো, সব ভালো, এখন কালেমা পড়ছি, এখন আর কেউ ভালো না। হে মুসলমানি বান্দা, এই আব্দুল্লাহ ইবনে সালাম এক ইসলাম গ্রহণ। আরেকজন সাহাবী আছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে তার বাসা। মসজিদের মধ্যে এত রাত্রে কে যেন কাঁদতেছে, কে যেন ফুবায়া ফুবায়া কান্না করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে গেলেন, যাওয়ার পর ডাক দিয়া বললেন যে, নামাজ শেষ হওয়ার পর আবু বকর তুমি কেন ফুফায়া ফুফায়া কান্না করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি কেন কান্না করছি আপনার তো জানা নাই। আমি এই জন্য কান্না করছি, আমি যখন কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের একটা আয়াতের মধ্যে আমি আসলাম, আয়াতটা মনে পড়লো, মনে পড়ার কারণে আমার ফুফায়া ফুফায়া কান্না আসতেছে। আয়াতটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জানটা আমি কিনি, তোমাদের ধন সম্পদ আমি কিনে নিয়ে নেই। কিসের বিনিময়ে? বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করে দেই। আমি জান্নাত দেই তোমাদের কাছ থেকে, তোমাদের জীবন কেড়ে নেই, কিনে নেই, এবং তোমাদের ধন সম্পদ কিনে নেই। এই সমস্ত সাহাবারা যারা মুসলমান হয়েছেন, তাদের কাছ থেকে তাদের জান এবং মাল সব নিয়েছেন, কিনে নিয়েছেন, এর বিনিময়ে জান্নাত দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আমি যখন এই তেলাওয়াত করি সব সময় আমার ফুফায়া ফুফায়া কান্না আসে। কেন কান্না আসে আল্লাহর নবী গো? এই কিছুক্ষণ আগে একটা মহিলা আমার দোকানে আসলো। আমি কাপড়ের ব্যবসা করি, কাপড়ের দোকানের মধ্যে একটা মহিলা আসলো। মহিলা আয়েশা আমাকে বলল, তো আপনার কাপড়টা ফেরত দিতে আসছি, আপনি আমাকে টাকা দিয়ে দেন। এতদিন পরে আপনি কেন আসছেন? তো আপনার দোকানের কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি কাপড়টা ফেরত দিয়ে আমার টাকা নিয়ে যেতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার মধ্যে থাকাকালীন, কিন্তু এই মহিলার অনেক দিন পরে আমাকে কাপড়টা দিয়েছে, এই মহিলার কাপড়টা পছন্দ হয় নাই, এই জন্য কাপড়টা আমার কাছে ফেরত দিতে আসছে। ঠিক তদ্রূপভাবে হাসরের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবার সামনে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, কিন্তু তারপরে তুমি লোক দেখানোর জন্য নামাজ পড়ছো, তোমার নামাজটা আমি কবুল করি নাই, তোমার ইবাদত কোনোটাই আমি কবুল করি নাই, জাহান্নামে যাও। আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিয়েছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার সার্টিফিকেট বাতিল করে দিলাম, তুমি জাহান্নামের মধ্যে যাও। এই জন্য আল্লাহ নবী, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আমাকে বলে ফেলেন, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য এই আয়াতটা যখন আমি পড়ি, তখন আমার চোখ দিয়ে আমনে আমনে আমার পানি বের হয়ে আসে। এই যে জমিনটা দেখতেছেন আপনারা, যেই জমিনের মধ্যে আপনারা বসে আছেন, এই জমিন একদিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। যখন আমি আবু বকরের ব্যাপারে আমি আলোচনা করব, যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিছু করছেন, আপনার কবুল হয়েছে না, কি হয়েছে না? কবুল হয় নাই, আল্লাহ তাআলা কবুল করে নাই, কবুল হওয়ার মতো আপনি আমল করতে পারেন নাই। তখন কি করবেন? তখন এই জমিনটা যে বসে আছেন, এই জমিনের মধ্যে কি আলোচনা হচ্ছে? কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। তখন এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দেবে, দায়ের করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিবেন, এই সব ব্যক্তিদেরকে জাহান্নামে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতা আমার অমুক বান্দাদেরকে তুমি জাহান্নামের মধ্যে পাঠায়া দাও, নিক্ষেপ করে ফেলো। বান্দা সুনাশার ইব্রাহিম সাহেবের বাড়ির মাহফিলের মধ্যে যারা বসছেন, তারা এক কদম সামনে বাড়বেন আর পিছনের দিকে তাকাইবেন, বারবার পিছনের দিকে তাকাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ আমার বান্দা ফেরেশতারা,
আমার বান্দা কেন বারবার আমার দিকে তাকায়, আমাকে একটু বল না। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আপনার অমুক বান্দার কোনো আমল নাই, বারবার আপনার দিকে তাকায় আর বলে, আল্লাহ আপনার নাম তো গাফফার শুনছিলাম, এই মাহফিলের মধ্যে আলেম উলামা আপনার ব্যাপারে ওয়াজ করেছেন, আপনার নাম তো আমি জানতাম না, আপনার 99টা নামের ব্যাপারে আমার জানা নাই, কিন্তু ওয়াজ মাহফিলে শুনতাম আল্লাহ আপনার নাম গাফফার। গাফফার নামের অর্থ হলো ক্ষমাকারী। আল্লাহ আজকের এই দিনটার মধ্যে আল্লাহ আমাকে মাফ করে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা দেখো তো আমার অমুক বান্দার কোন নেক আমল আছে কিনা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ অনেক আমল করেছে কিন্তু কবুল হয় নাই। আল্লাহ কিন্তু সুনাশার ইব্রাহিম সাহেবের বাড়ির মধ্যে মাহফিল হয়েছিল, এই মাহফিলের মধ্যে আপনার অমুক বান্দা বৈশা বৈশা আপনার কোরআন হাদিসের তাফসীর শুনছিল। আল্লাহ আপনার বান্দা রাস্তা দিয়ে হাইটা যায়, বাড়ির উদ্দেশ্যে যায়, কিন্তু আওয়াজটা ভালো লাগতেছে, কোরআনের কথা ভালো লাগতেছে, হাদিসের কথা ভালো লাগতেছে, বলতেছে যা, আয়াতটা ভালো লাগতেছে, আলোচনা ভালো লাগতেছে, কণ্ঠটা ভালো লাগতেছে, এই মাহফিলের মধ্যে যাই শরীক হইয়া আমি আলোচনা শুনতে শুনতে আলোচনা শেষ কইরা মুনাজাত কইরা তারপরে বাড়ি যাব। বান্দা যখন বাড়ি যায় আল্লাহ আপনার তাসবিহ পড়তে পড়তে বাড়ি যায়। ও আল্লাহ এই আমল ছাড়া আর কোনো আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা যাও যাও এই সুনাশার ইব্রাহিম সাহেবের বাড়ির মধ্যে যারা বসেছিল তাদেরকে জান্নাতের মধ্যে পাঠায় দাও আর বলে দাও আমি গাফফার নাম তাদেরকে গাফফার করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ওয়াজের ব্যবস্থা কে করেছে? যুবক বৃন্দরা করেছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে যৌবনকাল কেমনে কাটাইছে তার হিসাবটা নেবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তারা গান বাজনা না কইরা তারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তারা তো গান বাজনা করতে পারতো, আল্লাহ তারা শয়তানের দিকে রুজু হয় নাই, শয়তানের কথা মানে নাই। আল্লাহ আপনার হাদিসের কথা শোনার জন্য, আপনার হাবিবের হাদিসের কথা শোনার জন্য, আপনার আয়াতের তাফসীর শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য তারা এই আয়োজন করেছিল। আল্লাহ তাছাড়া তাদের আর কোনো আমল কবুল হয়েছে না। নামাজ পড়ছে, নামাজ পড়তে জানে না, কিন্তু নামাজ পড়ছে কবুল হয়েছে না। আল্লাহ দান সদকা করছে আল্লাহ, কিন্তু লোক দেখানোর জন্য দান সদকা করেছে, আল্লাহ কবুল হয় নাই। আল্লাহ সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ ডাক দিয়ে বলবে, আগে আমাকে বল আমার বান্দা শিরিক করছে কিনা। ও না না, লা তুশরিক বিল্লাহ, লা ইউশরিক বিল্লাহ, আপনার বান্দা শিরিক করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, মাহফিলের আয়োজন করেছে, যা যা তাড়াতাড়ি তাদেরকে জান্নাতের মধ্যে পাঠায়া দেন। বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয় বড় বড় মুফতি সাহেবদের কাছে গিয়ে প্রশ্ন করবেন, অমুক হুজুর এই কথা বলছে, কথাটা সত্য কিনা মিথ্যা। হুজুর যদি বলে সত্য, আপনারা প্রত্যেকটা মাহফিলের মধ্যে অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কথা যারা শুনে তাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন। ও ভাই, তোমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, চিন্তা করবা না, কোনো চিন্তা নাই। আপনার সন্তান বিদেশে থাকে, খুব কষ্টের মধ্যে রয়েছে, আপনি টেনশন পেরেশানি করতেছেন, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, এশারে নামাজ পড়িয়া আপনি এশারে নামাজ পড়িয়া সুন্নত পড়বেন, বেতের পড়বেন পড়িয়া পশ্চিম দিকে রূখ করিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন 100 বার, তারপরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, তারপর 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে রূখ করিয়া, কারোর সাথে কথা না বইলা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ
আমার সন্তানটা বিদেশের মধ্যে ঝামেলায় আছে, আমার সন্তানটা দেশে আসছে, বিদেশে যাইতে পারতেছে না, আল্লাহ আমার সন্তানের ব্যবস্থা করিয়া দেন, আপনি ছাড়া আর কেউ নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনে পড়লাম, বক্তাদের মুখ থেকে শুনলাম, আপনার উপর ভরসা করার জন্য আপনার উপর ভরসা করলাম, আর কোনো ব্যক্তির কাছে যাব না, আর কোনো ব্যক্তির কাছে চাইব না আমার সন্তানটাকে বিদেশে নিয়ে দেন। না না, আল্লাহ আপনার কাছে চাইলাম, দেখবেন যে কয়েকদিনের ভিতরে আপনার সন্তানের সমস্যার সমাধান হয়ে গেছে। বিশ্বাস করেন, যদি না করেন তাহলে কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারবো, কোনো ভয় নাই, কোনো ডর নাই, কারণ কোরআন সত্য, হাদিস সত্য, এটা আমি জানি, খুব ভালো করে জানি, আপনারাও ভালো করে জানেন। ও মুসলমানি বান্দা, আপনি যদি এই কোরআনের প্রতি মহাব্বত রাখেন, এই মাহফিলের প্রতি মহাব্বত রাখেন, তাহলে আপনি ইমানদার হওয়ার একটা আলামত আপনার মধ্যে পাওয়া যাবে। আপনার প্রকৃত ইমানদার হয়েছেন কিনা আপনি বুঝবেন কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, তাহলে যখন আল্লাহর নামটা তোমাদের সামনে স্মরণ করা হবে এবং কোরআনের আয়াত তোমাদের সামনে স্মরণ করা হবে, পাঠ করা হবে, তখন তোমার অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে হবে, তার উপর ভরসা করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নামাজ কায়েম করতে হবে। তা 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা ধন সম্পদ দিয়েছেন তা থেকে আপনি খরচ করলে এই 5টা গুণ যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে যাবে। আল্লাহ বলেন, এই গুণগুলো পাওয়া গেলে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকেরাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন। যদি এই প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারো, আল্লাহ বলেন তার জন্য 2টা পুরস্কার রেখে যাচ্ছি। 1 নাম্বার হচ্ছে তার জন্য ক্ষমা ঘোষণা করব কিয়ামতের ময়দানে। 2 নাম্বার হচ্ছে উত্তম রিজিকের ব্যবস্থা করব। এই আয়াতের মধ্যে প্রকৃতপক্ষে ঈমানদারের কথা বর্ণনা করা হয়েছে। প্রকৃত ঈমানদারের গুণগুলো কি কি? প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কেমন ভাবে ভালোবাসছেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 3329 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ছিল। এই ইহুদিদের পণ্ডিত ছিল, বড় আলেম ছিল। ওই আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। ইহুদি থাকা অবস্থায় তাকে বলা হচ্ছে, খবর পাইছে মদিনার মধ্যে মক্কা থেকে হিজরত করে একজন লোক আসছে, তার নামটা হচ্ছে মুহাম্মদ, তার নামটা হচ্ছে মুহাম্মদ। এই কথা শুই না আব্দুল্লাহ ইবনে সালাম উনি চলে গেলেন মদিনার মধ্যে, গিয়া বললেন, আমি মুহাম্মদকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারি তাহলে আমি মুহাম্মদকে নবী বইলা স্বীকার করব, তার হাতে আমি মুসলমান হয়ে যাব, অন্যথায় তার হাতে আমি মুসলমান হইব না, অন্যথায় আমি ভাববো মুহাম্মদ মিথ্যা নবী। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত, তিনি পথ দিয়ে যাইতেছেন, মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার মুহূর্তে
কানের মধ্যে আওয়াজ আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বয়ান করতেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম, তোমরা পরস্পর সালাম দাও, একে অপরকে খানা খাওয়াও। এই হাদিস যখন বর্ণনা করতেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম মনোযোগ দিয়ে শুনছেন। শোনার মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম মনোযোগ দিয়ে শুনা, তখন তার সাথে অনেক সাঙ্গপঙ্গ, অনেক তার দল বলের লোকেরা আসছিল বহুত। তারা বলতে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কি মুহাম্মদকে প্রশ্ন করবা না? তুমি কি মুহাম্মদের সাথে যাইবা না? তুমি কি মুহাম্মদের সামনে যাইবা না? তখন বললেন যে, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদের কথা এত মধুর লাগে, শুধু শুনবার মন চায়, শুধু শুনবার মন চায়। আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে ঢোকার পর সামনে বসলেন। বসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি ইহুদিদের পণ্ডিত, তোমার কাছে আসছি। কেন আসছো? তিনটা প্রশ্ন করার জন্য আসছি। বলো বলো, আমাকে তিনটা প্রশ্ন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মদ বলো তো, কিয়ামতের আগে একটা কি বড় আলামত প্রকাশ পাইবে? দুই নম্বর কথা হচ্ছে, দুই নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতে যারা যাইবে, মুমিন ব্যক্তিরা, মুসলমানরা জান্নাতে যাইবে, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতীদের প্রধান খাবার কি হবে তার উত্তর আমাকে দিতে হবে। তিন নম্বর হচ্ছে, যখন মানুষ বিবাহিত হয়, তখন মানুষের গর্ভে যখন সন্তান হয়, কোনো সময় কি হয়, বাবার মতো হয় কোনো সন্তান মায়ের মতো হয়। এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রশ্ন করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু রাখলেন। উত্তর জানেন না দিবেন কোত্থেকে, কিন্তু ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইলের মাধ্যমে ওহী পাঠান, তখন আল্লাহর নবী জানেন, অন্যতাই জানেন না। এমন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কি তুমি কি উত্তর দিতে পারবা না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন, তিনটা প্রশ্নের উত্তর শিখায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইয়া, আব্দুল্লাহ ইবনে সালাম, নাও, এতক্ষণ প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, এখন আমি জানছি, তোমাকে উত্তর দিচ্ছি। এক নম্বর প্রশ্ন করছিলা, কিয়ামতের আগে সর্বপ্রথম একটা বড় আলামত কি? কিয়ামতের আলামত প্রকাশ পাইবে। এই আলামতটা হইল, পূর্ব দিক থেকে সূর্য একটা আগুন বের হবে, পূর্ব দিক থেকে সমস্ত মানুষকে পশ্চিম দিকে ধাওয়ায়া একত্রিত করবে একটা জায়গার মধ্যে। দুই নম্বর প্রশ্ন করছিলা, জান্নাতীদের প্রধান খাবার কি হবে? জান্নাতীদের প্রধান খাবার কি হবে জানোনি? জান্নাত যারা যাবে তাদের খাবার হবে মাছের অতিরিক্ত কলিজা হবে তাদের খাবার। তিন নম্বর প্রশ্নের উত্তর নিয়ে নাও, ছেলে কেন, সন্তান কেন মায়ের মতো হয়, কেউ কেন বাবার মতো হয়? মনে রাখবা, স্বামী স্ত্রী সহবাস করার পরে যখন স্বামীর বীর্য যখন আগে বের হয়, তখন মনে করবা সন্তানটা বাবার মতো হবে। যদি স্ত্রী বীর্য বের হয়, তাহলে মনে করবা যে সন্তানটা মায়ের মতো হবে। এই তিনটা প্রশ্নের উত্তর তুমি পাইছো কিনা? তো আমি উত্তর পাইছি। এই মুহূর্তে আমি আপনাকে বলছি, কেউ যাতে না জানে, আমার দলবলের লোকেরা যেন কেউ না জানে, আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী বলেন, পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আল্লাহর নবী বলেন, কেন বললা কেউ যাতে না জানে? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার সাথে তো অনেক শত শত মানুষ আসছে,
আপনি আগে তাদেরকে জিজ্ঞাসা করেন আব্দুস সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক আগে জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে তোমাদের দলের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? সবাই এক বাক্যে বলে উঠল, অত্যন্ত ভালো লোক, তার মতো ভালো মানুষ হয় না। তার বাপ ভালো, তার 14 গোষ্ঠী ভালো, তার দাদা নানা থেকে সবাই ভালো, তার মতো কোনো ভালো মানুষ হয় না। এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আল্লাহর নবী এখন আপনি জানায় দেন যে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার পর বলতেছেন, আমি মুসলমান হয়ে গেছি, এখন বলো তো দেখি আব্দুল্লাহ ইবনে সালাম ভালো মানুষ না খারাপ মানুষ? তখন সবাই বলে উঠলো যে আব্দুল্লাহ ইবনে সালামের মতো খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। কালেমা পড়ার জন্য তার মতো খারাপ মানুষ কেউ নাই। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী গো, আপনি দেখছেননি তাদের মতো বড় মুনাফিক আর কেউ নাই। আমি কালেমা পড়ছি এই জন্য আমি খারাপ মানুষ হয়ে গেছি। এতক্ষণ আমার গোষ্ঠী ভালো, সব ভালো, এখন কালেমা পড়ছি, এখন আর কেউ ভালো না। হে মুসলমানি বান্দা, এই আব্দুল্লাহ ইবনে সালামের ইসলাম গ্রহণ আরেকজন সাহাবী আছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে তার বাসা। মসজিদের মধ্যে এত রাত্রে কে যেন কাঁদতেছে, কে যেন ফুফায়া ফুফায়া কান্না করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে গেলেন, যাওয়ার পর ডাক দিয়া বললেন যে নামাজ শেষ হওয়ার পর আবু বকর তুমি কেন ফুফায়া ফুফায়া কান্না করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি কেন কান্না করছি আপনার তো জানা নাই। আমি এই জন্য কান্না করছি, আমি যখন কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের একটা আয়াতের মধ্যে আমি আসলাম, আয়াতটা মনে পড়লো, মনে পড়ার কারণে আমার ফুফায়া ফুফায়া কান্না আসতেছে। আয়াতটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জানটা আমি কিনি, তোমাদের ধন সম্পদ আমি কিনে নিয়ে নেই। কিসের বিনিময়ে? বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করে দেই। আমি জান্নাত দেই তোমাদের কাছ থেকে, তোমাদের জীবন কেড়ে নেই, কিনে নেই এবং তোমাদের ধন সম্পদ কিনে নেই। এই সমস্ত সাহাবারা যারা মুসলমান হয়েছেন তাদের কাছ থেকে তাদের জান এবং মাল সব নিয়েছেন, কিনে নিয়েছেন, এর বিনিময়ে জান্নাত দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আমি যখন এই তেলাওয়াত করি সব সময় আমার ফুফায়া ফুফায়া কান্না আসে। কেন কান্না আসে আল্লাহর নবী গো? এই কিছুক্ষণ আগে একটা মহিলা আমার দোকানে আসলো। আমি কাপড়ের ব্যবসা করি, কাপড়ের দোকানের মধ্যে একটা মহিলা আসলো। মহিলা আয়েশা আমাকে বলল, তো আপনার কাপড়টা ফেরত দিতে আসছি, আপনি আমাকে টাকা দিয়ে দেন। এতদিন পরে আপনি কেন আসছেন? তো আপনার দোকানের কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি কাপড়টা ফেরত দিয়ে আমার টাকা নিয়ে যেতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার মধ্যে থাকাকালীন, কিন্তু এই মহিলার অনেক দিন পরে আমাকে কাপড়টা দিয়েছে, এই মহিলার কাপড়টা পছন্দ হয় নাই, এই জন্য কাপড়টা আমার কাছে ফেরত দিতে আসছে। ঠিক তদ্রুপভাবে হাসরের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবার সামনে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, কিন্তু তারপরে তুমি লোক দেখানোর জন্য নামাজ পড়ছো, তোমার নামাজটা আমি কবুল করি নাই, তোমার ইবাদত কোনোটাই আমি কবুল করি নাই, জাহান্নামে যাও। আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিয়েছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার সার্টিফিকেট বাতিল করে দিলাম, তুমি জাহান্নামের মধ্যে যাও। এই জন্য আল্লাহ নবী, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আমাকে বলে ফেলেন, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য এই আয়াতটা যখন আমি পড়ি, তখন আমার চোখ দিয়া আমনে আমনে আমার পানি বের হয়ে আসে। ও আল্লাহর নবী, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কান্না অবস্থায় আমি ইবাদত করতে চাই এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ভয় করতে চাই। এখন বলেন, ভয় করতে হবে কিনা?
জান্নাতের সার্টিফিকেট পাইছে, সব পাইছে, এরপরেও ফুফায়া ফুফায়া কান্না করে। হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগুন কেউ নিভাইতে পারবে না। যখন উম্মতে মুহাম্মদীর আপনার একটা চোখের পানি যখন দিয়ে দিবে, তখন জাহান্নামের আগুন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? জাহান্নামের আগুন কেডা বন্ধ করতে পারবো? চোখের পানি। নামাজ পড়ে কান্নাকাটি কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করতে হবে। মাহফিলের মধ্যে বৈশা মুনাজাতের মধ্যে কান্নাকাটি কইরা কইরা গাল বাসাইয়া তারপরে দোয়া করতে হবে। এই চোখের পানি আপনার জন্য সাক্ষী দিবে। এই শোনাশা এই মাহফিল থেকে এই সমস্ত বক্তাদের কথা শুননা আমি ফুফায়া ফুফায়া কান্না করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি আপনাদেরকে শেষে আমার বয়ানের শেষে দুইটা হাদিস বলবো, দুইটা হাদিস শুনে যাবে, অনেক ফায়দা হবে। মাহফিলের শেষ মুহূর্তে দুইটা হাদিস বলবো আপনাদের জন্য, আপনাদের ফায়দা। তো ঈমান বৃদ্ধির কথা বলতেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কত বড় মজবুত। তিনি জান্নাতের সার্টিফিকেট পাইয়া নামাজের মধ্যে ফুফায়া ফুফায়া কান্না করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা সময় হয়ে গেছে, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ শরীর নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে যাইয়া দরজার মধ্যে খটখটাইলেন। কে আসছেন? আমি মুহাম্মদ, তোমার বাবা, দরজা খুলো। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। ভিতর থেকে কিছুক্ষণ পর কান্নার আওয়াজ আসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আমার নবী বলে, মা আমি তো তোর কান্না সহ্য করতে পারি না, আমি তো তোর কান্না সহ্য করতে পারি না, তুই কেন কান্দি? ও বাবা, আমার এমন মুহূর্ত হয়ে গেছে 3 দিন যাবত আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। হাসান হুসাইন শুধু চিৎকার করে গড়াগড়ি করে কান্দে, আমি কিচ্ছু খাবার দিতে পারি না। বাবা গো, আমার এমন একটা মুহূর্ত হয়ে গেছে আমার গায়ের মধ্যে কোনো কাপড় নাই। এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কথা শুই না। আপনি একটাবার চিন্তা করেন, আপনার মেয়েটা যদি আপনাকে এমন করে কথা বলে, আপনি সহ্য করতে পারবেন না? না, আপনি সহ্য করতে পারবেন না। আর আমার নবী তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি মহব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার উপর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদরটা উপর দিয়ে ফালাইলেন। ফালানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের মধ্যে দিলেন। গায়ের মধ্যে দিয়ে দরজাটা খুললেন। খোলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে বসলেন। ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি চুলার মধ্যে আমি দেখতেছি তুমি বলতেছো খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা আমার ঘরে খাবার নাই। হাসান হুসাইন যখন কান্না করে আমি একটা কৌশল অবলম্বন করি, তাদেরকে আমি যখন চুলার মধ্যে খালি পাতিলটা বসানোর পর তারা ভাবে যে, হাসান হুসাইন ভাবে যে মনে হয় খাবার পাক করতেছে, খাবার পাবো, তখন আর কান্না করে না। আমি ফাতেমা হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে তুমি কান্না সহ্য করতে পারো না, আমি নানা হয়ে আমি হাসান হুসাইনের কান্না কেমনে সহ্য করতে পারি? দাও কাপড় পরায়া হাসান হুসাইনকে আমার সাথে দিয়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে নিয়ে সাথে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়ি পাইলেন। ইহুদির বাড়ির মধ্যে যাওয়ার পর ইহুদিকে বললেন, ইহুদি রে তোমার বাড়ির কোনো কাজ আসেনি, আমি তোমাকে কাজটা কইরে দিব, বিনিময়ে আমাকে তুমি তোমার বাগান থেকে খেজুর দিবা, একটা খেজুর করে তুমি আমাকে দান করবা। এই কথা বলার পর ইহুদি বলল, ঠিক আছে, অমুক কুয়ার মধ্য থেকে একটা বালতি পানি তুলবা, তোমাকে 2টা খেজুর দিব, 2টা বালতি পানি দিবা, 4টা খেজুর দিব, প্রতি বালতির পিছনে তোমাকে 2টা করে খেজুর দেওয়া হবে। এখন তুমি
কুয়া থেকে পানি তুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে পানি তুলতেছেন। অনেকক্ষণ পানি তোলার পর হাসান হুসাইন খাইতেছেন, অনেক হাসতেছেন। এমন মুহূর্তে ক্লান্ত হয়ে গেছেন আমার নবী ক্লান্ত হয়ে যাওয়ার পর তার হাত থেকে ফসকে তার বালতিটা কুয়ার নিচে পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বালতিটা পড়ে যেতে দেখলেন, ইহুদি আয়েশা আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের গালের মধ্যে কষায়া ঠাস করে একটা থাপ্পড় দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুষ্টা তো আমারই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন, এ ইহুদি রে, তোমার হাতে তুমি ব্যথা পাইছনি? আমি ব্যথা পাইছি না পাইছি আপনার জানার দরকার কি? এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। যাওয়ার পরে ওই ইহুদি ব্যক্তির হুঁশ ফিরে আসছে। হায় রে, আমি চর দিলাম, লোকটা আমাকে উল্টা বলতেছে আমার হাতে ব্যথা পাইছে কিনা। এমন মানুষ তো দুনিয়ার মধ্যে পাওয়াটা মুশকিল। আমাকে যদি কেউ একটা থাপ্পড় দিত, আমি দুইটা থাপ্পড় দিতাম। এই কথা বলার পর বলে, লোকটাকে আমার খুঁজে বের করতে হবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন আর চলতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছেন যে, এই তোমরা কি মুহাম্মদকে চিনো? মুহাম্মদের বাবার নাম কি, কোন বংশের? ও মুহাম্মদ কুরাইশ বংশের, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম কি আব্দুল মুত্তালিব। চিনি, যাও যাও অমুক জায়গায় গিয়া দেখবা মুহাম্মদ বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া দেখতেছেন, সাহাবাদেরকে নসিহত করতেছেন। এমন মুহূর্তে এই ইহুদি ব্যক্তি যে হাত দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় দিয়েছিলেন, ওই হাতটা কেটে ফেলছেন। কেটে ফেলা ওই হাতটা অন্য হাতের মধ্যে নিয়েছেন, অর্ধেকটা হাত নিয়া এমন ভাবে যাইতেছেন। যাওয়ার পর আল্লাহ নবীকে বলতেছেন, মুহাম্মদ আমাকে মাফ করে দাও। দেখো, আমার বুঝতে পারছি, আমার বুঝার বাকি ছিল। তুমি যে মুহাম্মদ আল্লাহর নবী আমি জানতাম না। মুহাম্মদ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলেন, মাফ করে দিলাম। কিন্তু এই লোকটাকে আল্লাহ নবী বললেন, এই হাতটা তুমি কাটছো কেন? যে হাত দ্বারা তোমার গালে থাপ্পড় দিয়েছি, এই হাত আমি রাখতে চাই না, এই হাতটা আমি কাইটা ফেললাম। আল্লাহ নবী বলেন, হাতটা আমার কাছে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতটা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে লাগাইলেন। লাগাইয়া আল্লাহ নবীর মুখ থেকে লালা নিলেন। লালা নিয়া মেসেজ করে দিয়েছেন, মাখায়া দিয়েছেন। মাখায়া দিয়া বললেন যে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে দিয়েছেন। সাথে সাথে সবার সামনে তার হাতটা লাইয়া গেছে, আগের মতো হয়ে গেছে। আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী গো, সবার সামনে আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবাদের ঈমানটা দেখছুনি কত বড় ঈমান। অনেক সাহাবী আছে ইহুদি ছিলেন, মুশরিক ছিলেন, কাফের ছিলেন, বলতেছেন আল্লাহ নবীকে দেখতে যাব, মুহাম্মদকে দেখতে যাব। লাম্মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলকিয়া ফি কলবি আল ইসলাম। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম দেখলাম, দেখার সাথে সাথে আমার অন্তরের মধ্যে ইসলাম ইসলাম শব্দটা জপতেছে। সাথে সাথে চেহারা দেখা বললাম যে, কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, নাম তার হাবিব ইবনে যায়েদ। এই সাহাবীর বয়স হচ্ছে 16 বছর। 16 বছর যুবক সাহাবী। আপনাদের তো অনেক যুবকরা আছে 16 বছর। এই 16 বছরের যুবক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনি না, তিনি কোরআনের কথা শুনি না, হাদিসের কথা শুনি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ নবী আপনি আমাকে মুসলমান বানায়া দেন। তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব সেই সময়ের শাসক ছিলেন। মুসাইলামাতুল কাজ্জাব হলো যিনি মিথ্যা নবী দাবি করেছিলেন। তিনি বলেন যে মুহাম্মদ নবী নয়, আমি মুসাইলামা হচ্ছে নবী।
এই মিথ্যা নবী যখন দাবি করছেন, সেই মুসাইলামা হাবিব ইবনে যায়েদকে ডাকলেন। ডাকার পর হাবিব ইবনে যায়েদকে বলতেছেন, হাবিব ইবনে যায়েদ রে, তোকে আমি বন্দী করেছি, গ্রেফতার করেছি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ধর্ম ছাড়বি না আর আমাকে নবী বলে স্বীকার করবি না, ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়া হবে না। তখন এই হাবিব ইবনে যায়েদ বলেন, তুমি যা ইচ্ছা তা করতে পারো, আমি তোমাকে নবী তো বলবোই না, আমি মুখে উচ্চারণ করব না। ঈমান দেখছেননি? আরো দেখবেন ঈমানটা কত বড় মজবুত। হাবিব ইবনে যায়েদকে বললেন, না, সুযোগ দিচ্ছি, না, যত কথা বলেন না কেন আমি ঈমান ছাড়তে পারবো না, আপনাকে নবী হিসেবে দাবি করতে পারবো না, আমি মুখে উচ্চারণ করতে পারবো না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন মুসাইলামাতুল কাযযাব সবার সামনে ডান হাতটা কাটলেন। ডান হাতটা কাটার পর বলতেছে, এখন বল আমাকে নবী বলে দাবি করবে কিনা, বল আমি নবী। তখন বলে, না না না, আমি তোকে এখনো পর্যন্ত তোকে নবী বলে স্বীকার করব না, কেন আমি ঈমান আনছি, আমার ঈমানটা মজবুত থাকতে হবে। তখন মুসাইলামাতুল কাযযাব তখন তার বাম হাতটা কাটলেন। কাটার পর আবার এক ভাষণ দিলেন, হে আমাকে নবী বলে স্বীকার কর, স্বীকার কর। না না না, আমি তোকে নবী বলে স্বীকার করব না, কেন তুই মিথ্যা নবী দাবি করি, আমার নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার ডান পাউটা কেটে ফেললেন, আবার বললেন নবী বলে স্বীকার কর। ও না না, আমি নবী বলে তোকে স্বীকার করব না। বাম পাউটা কেটে ফেললেন, আবার বললেন নবী বলে স্বীকার কর। ও না না, আমি নবী বলে স্বীকার করব না, আমি মুখে উচ্চারণ করব না, যত কিছু করুক না কেন আমি আপনাকে কোনোভাবেই নবী হিসেবে আমার মুখ দিয়ে উচ্চারণ করব না। তারপরে ডান ডান কাটছে, তারপরে বাম ডান কাটছে, এমন কইরা কইরা বারবার বলে নবী বলে স্বীকার কর। বারবার একটা অঙ্গ কেটে ফেলে, শরীরের প্রত্যেকটা অঙ্গ টুকরা 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 কইরা কেটে ফেলছে। কেটে ফেলার পরও যখন তার জানটা চলে গেছে, চলে যাওয়ার পরও মুসাইলামাতুল কাযযাব বলে, মুহাম্মদের উম্মত, মুহাম্মদের সাহাবী, ঈমানটা এত বড় মজবুত, সব কিছু কেটে ফেললাম, এখনো পর্যন্ত সে আমাকে নবী বলে স্বীকার করে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত স্মরণ হয়ে গেছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান মাল কিনে নেন জান্নাতের বিনিময়ে। হাবিব ইবনে যায়েদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাইটা ফেলছে কার জন্য? আল্লাহর জন্য, আমার নবীর জন্য। আমার নবীকে ভালোবাসতে হবে কিনা? আমার নবীকে নিয়ে যারা বাজে কথা বলে, আমার নবী কুরআন নিয়ে, আমার নবীর উপর কুরআন নাজিল হয়েছে, অপূর্ব পাল কুরআনকে অবমাননা করে, কুরআনকে লাঞ্ছনা করে, এই অপূর্ব পালকে বাংলার জমিন থেকে সাথে সাথে বিদায় করা দরকার ছিল। বোঝা গেছে যে বাংলাদেশের মুসলমানদের ঈমানটা এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার, মজবুত ঈমানদার হতে পারে না। কথা ঠিক কিনা? যদি ঈমানটা মজবুত হইতো, এই সাহাবীদের মতো মজবুত হইতো, হাত দিয়ে দিছে, পা দিয়ে দিছে, সব দিয়ে দিছে, কাইটা ফেলছে, এরপরে বলে নাই যে কোরআনকে অবমাননা করা যাবে না। কোরআন আমাকে শিক্ষা দিছে আল্লাহ এক, কোরআন আমাকে শিক্ষা দিছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামান নবিয়্যিন, আখিরি পয়গম্বর, আর কোন নবী আসবে না। মুসাইলামা তুমি নবী দাবি করো, না না, কোরআন আমাকে বলে দিয়েছে। এই কোরআনকে যারা অবমাননা করে, লাঞ্ছনা করে, তাদের এই বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। কেন? এই দেশটা মুসলমানদের দেশ, এই দেশটা ফখরে বাঙ্গাল রহমাহুল্লাহর দেশ। এই দেশটা আপনারা জানেন, আপনাদের দেশের পাশে, এলাকার পাশে বেরতলা মাদ্রাসা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমাহুল্লাহর দেশ। সারা বাংলাদেশে তিনি বিশ্বের ময়দানে ওয়াজ করে করে বেড়াইছেন, ঠিক কিনা? তার জানাজা নামাজ 10 মিনিট আগে লোক নাই, আছে 10 মিনিট আগে লোক আছে, 10 মিনিট পরে জানাজা যখন শুরু হবে, কোথায় থেকে লোক আসলো, কোথায় থেকে লোক আসলো, রাস্তা ভরে গেছে, নজিরবিহীন করে দিয়েছে। ও মুসলমানি বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমান আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গা আছে, রংপুর বিভাগ আছে, 10 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিচ্ছে, 100 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিচ্ছে, 3000 টাকার বিনিময়ে ঈমানটা বিক্রি করে দিচ্ছে। আছে কিনা? রংপুরের মধ্যে দেখেন, আপনি তো জানেন না, 3000 টাকা দিচ্ছে,
তারা ছেলে সন্তানদেরকে আর মক্তবে পাঠায় না, ওই ব্রেক স্কুলের মধ্যে পাঠায়। ঈমান কিনে নিতেছে অল্প টাকার মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এই মাহফিলের সাথে আপনাদের মুহাব্বত আছে কিনা? এই কোরআনের সাথে আপনার মুহাব্বত আছে কিনা? হাদিসের সাথে আপনার মুহাব্বত আছে কিনা? আল্লাহকে ভালোবাসেন কিনা? রাসূলকে ভালোবাসেন কিনা? আলেম ওলামাদেরকে ভালোবাসেন কিনা? তাহলে বুঝবেন যে নবীর কথা সত্য, তাহলে আপনার হাসর নাসর তাদের সাথে হবে। কোরআনকে মুহাব্বত করলে কোরআনের সাথে হবে, হাদিসকে মুহাব্বত করলে হাদিসের সাথে হবে, আলেম ওলামাকে মুহাব্বত করলে আলেম ওলামাদের সাথে হবে, মসজিদকে মুহাব্বত করলে মসজিদের সাথে হবে, সাহাবাদেরকে মুহাব্বত করলে তাদের সাথে হাসর নাসর হবে, আল্লাহকে মুহাব্বত করলে নবীকে মুহাব্বত করলে নবীর সাথে আপনার হাসর নাসর হবে। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল মারউ মা মান আহাব্বা বলছিলাম। আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ তার কিতাব পসন্দিদা ওয়াকিয়াত কিতাবের মধ্যে লেখেন যে একটা কবরস্থানের মধ্যে শেখ ওয়াহানকে, তিনি ইসলামিক একজন ব্যক্তি ছিলেন, বড় ব্যক্তি, একটা কবরের মধ্যে তাকে দাফন করা হয়েছে। সব আমল তিনি করেন, সব আমল ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন তখন ওই এক দেশের আরেকজন মহিলা তার পরিবার থেকে কিছুদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পর কিছুদিন পর মহিলা মারা যাওয়ার পর অনেকদিন পর মহিলা যখন মারা গেছে, শেখ ওয়াহান ওনার কবরের মধ্যে, কবর যেখানে ছিল সেখানে এই মহিলাকে দাফন করা হবে। সবাই মনস্থ করেছেন। মনস্থ করার পর তখন দাফন করতে গেলেন, তখন বললেন যে দেখলেন যে মাটি কোড়ার পর একটা তরতাজা একটা কাফনের কাপড় পরিহিত একজন লোক তিনি শুয়ে আছেন, তাকে দাফন করা হয়েছে। একজন মহিলাকে দাফন করা হয়েছে। এই মহিলাকে দাফন করা হয়েছে, নতুন একজন লোককে দাফন করা হয়েছে। মনে হয় ঘন্টা 2 ঘন্টা আগে দাফন করে গেছে, কিন্তু কেউ জানে না, কেউ জানে না দাফন করে গেছে। শেখ ওয়াহান মৃত্যুবরণ করার পর তখন সমস্ত এলাকার মানুষগুলো ভিড় জমায়েছে। আইরে এমন অলৌকিক কথা শুনি নাই কোনো সময়। শেখ ওয়াহানকে এই কবরের মধ্যে দাফন করা হলো, কিন্তু এই কবরের মধ্যে তার লাশ নাই, কিন্তু এই কবরের মধ্যে একজন ইহুদি মহিলা লাশ কেমনে হইল? একজন ইহুদি মহিলা লাশ হইল। তখন সবাই দেখতে আসছেন। ইউরোপ থেকে একজন লোক হজ করতে আসছেন। তিনি বলেন যে আমিও যাই সেটা দেখার জন্য। তিনিও গেলেন, গিয়ে দেখলেন যে এই মহিলাকে তিনি চিনেন, যেই বাড়ির মধ্যে তিনি কাজ করতেন এই মালিকের মেয়ে তিনি। যখন গিয়া বললেন যে হজ করে যাওয়ার পর ওই মহিলার বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর বলতেছে আপনার মেয়েদেরকে তো আরবের কবরস্থানে দেখে আসছে। ও কি বলো, কি বলো? আমরা তো তাকে আমাদের বাড়ির কবরস্থানের সামনে দাফন করেছিলাম, আরবের কবরস্থানে যাবে কেমনে? তখন তারা বলতেছে আমি নিজ চোখে দেখে আসছি। তারা বিশ্বাস করে না। তখন তারা ইউরোপ থেকে আরবের মধ্যে আসলেন। আসার পর দেখলেন যে ঠিক তাদের মেয়েটা এই কবরের মধ্যে শুয়ে আছে। অবাক হয়ে গেছে। আরবের সমস্ত উলামায়ে কেরাম অবাক হয়ে গেল। জানা নাই কি কারণে শেখ ওয়াহানের কবরটা ইহুদিদের কবরের মধ্যে চলে গেছে, আর ইহুদি মহিলার কবর শেখ ওয়াহানের মুসলমানদের কবরে কেমনে চলে আসলো? তখন জানা গেছে যে এই মহিলার মা বলতেছে যে আমার মেয়েটা ইহুদি ছিল ঠিক, আমরাও জানতাম, কিন্তু তলে তলে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা জানতাম না। আমরা কিছুদিন পরে জানছি সে মুসলমান হয়ে গেছে। আর শেখ ওয়াহানের কবরটা ওই ইহুদির কবরের মধ্যে গেল কেন? তখন বলতেছেন তার বিষয়ে আমরা বিষয় জানবো না, আমাদের চেয়ে বেশি জানবে কে? আমাদের চেয়ে বেশি জানবে তার স্ত্রী, তার বিবি, ঠিক কিনা? আপনি কেমন, আপনার আগা গোড়া সব আপনার বিবি জানে না?
তখন উলামায়ে কেরাম বললেন চলো চলো তার বিবির কাছে যাই। পর্দার আড়ালে তাইকা প্রশ্ন করলেন, এই তোমার স্বামীর তো এমন এমন কাহিনী, তোমার স্বামীর কবর তো ইহুদিদের কবরের মধ্যে চলে গেছে, কারণটা কি আমরা তো কেউ বুঝতে পারতেছি না। তোমার স্বামী নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু করতো, নফল নামাজও পড়তো, কোনো আমল বাদ দিত না, কিন্তু তোমার স্বামী ইহুদিদের কবরে কেন? তখন মহিলা ডাক দিয়ে বলেন, তার স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আরবের শায়েখরা, আমার জানা মতে একটা কারণ তার মধ্যে আছে, একটা কারণ জানি। কি কারণ? আমার স্বামী যখন শীতের সময় আমার সাথে যখন ঘুমাইতেন, সহবাস করতেন, সহবাস করার পর তিনি যখন গোসল করতে যাইতেন, তখন বলতেন, সব সময় বলতেন যে হায়রে ইসলাম ধর্মের মধ্যে এই আইনটা একটু কঠিন হয়ে যায়, গোসল করা লাগে, অনেক কষ্ট করে গোসল করা লাগে, শীতের মধ্যে গোসল করতে মন চায় না। কিন্তু আমার স্বামী সবসময় এই কথাটা বলতো, আমার এর ছাড়া আর কোনো আমার স্বামীর বদ খারাপ অভ্যাস আমার জানা নাই। তখন আরবের শায়েখরা এই হাদিসটা মনে পড়লো, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এই শেখ ওয়াহানের ইহুদিদের কালচারকে ভালোবাসতেন, এই কথাটা ভালোবাসতেন যে ইহুদি ধর্মের মধ্যে সহবাস করার পর গোসল দেওয়া লাগে না। লাগে? ইবাদত করে না, দেখি গোসল লাগে, পবিত্র হওয়া লাগবে, ইবাদত করে না। তখন বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মনে পড়ে গেল, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনারা এখন বুঝছেন কিনা? বলেন কোরআনের সাথে আপনার হাসর নাসর হবে কিনা ভালোবাসলে? বলেন হাদিসের যদি ভালোবাসেন হবে কিনা? এই যুবকরা মাহফিল করেছেন, মাহফিলের সাথে তার হাসর নাসর হবে কিনা? এই সমস্ত মুসলমান যারা মাহফিলের মধ্যে বসে আছে, আমার কথা হচ্ছে তারা মাহফিলকে ভালোবেসে তারা এই ময়দানে বসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাসর নাসর জান্নাতে দিবেন। এখন আমাদের ঈমানটা মজবুত করা দরকার কিনা? ইহুদিদের কালচার ভালোবাসা লাগবে? ভালোবাসা যাবে তাদেরকে? ভালোবাসা যাবে না। যারা নবীকে নিয়ে বাজে কথা বলে তাদের কথা মানা যাবে বা যাবে না? যারা কোরআনকে অবমাননা করে তাদেরকে মুহাব্বত করা যাবে না। এখন তো ভাই দেশটা ভরে গেছে, অমুসলিমদের সাপোর্ট করে, অমুক দল সাপোর্ট করে, অমুক দল সাপোর্ট করে, মেসির সাপোর্ট করে, হেরা সাপোর্ট করে। কোন তো দেখি এই হাদিসের কথা আপনি তর্জমা করেন তো দেখি। আমি সারে দিলাম, আপনি তর্জমা করেন। আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি তাদেরকে মুহাব্বত করেন তাহলে আপনার হাসর নাসর কি হবে? তাদের সাথে হবে। মুসলমানি বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছেন শুনতেছেন কোরআনের বিরুদ্ধে কিছু ইহুদিরা কথা বলতেছে। কি কথা বলতেছে? আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহকে নিয়ে বাজে কথা বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম সাহাবী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই, ইহুদিকে গালের মধ্যে থাপ্পড় মারলেন, জোরে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর ওই লোকটা, ইহুদি লোকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বিচার দিলেন, ও মুহাম্মদ, তোমার সাহাবী আমাকে থাপ্পড় মারলো কেন? তোমার মুসলমান ধর্ম না শান্তির ধর্ম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবছেন, মনে হয় আবু বকর, মনে হয় উমর রাদিয়াল্লাহু তাআলা রাগী সাহাবী, মনে হয় উমর চর দিয়েছে। এই উমর এদিকে আসো। উমর তুমি কেন থাপ্পড় দিলা? ও উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আমি তো থাপ্পড় দেই নাই। কে থাপ্পড় দিয়েছে? ইহুদি লোকটা বলতেছে, উমর তো আমাকে থাপ্পড় দেয় নাই, আমাকে থাপ্পড় দিয়েছে আবু বকর থাপ্পড় দিয়েছে। আবু বকরকে ডাক দিন, আবু বকর এদিকে আসো। আবু বকর তুমি ইহুদির গালে কেন থাপ্পড় দিলা? ও জি, আপনি সঠিক শুনেছেন, আমি ইহুদির গালে কেন থাপ্পড় দিলাম, আপনি কারণটা জানতে চান কিনা? জানতে চাই, তাহলে শুনুন। এই ইহুদি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলছে, কোরআনকে নিয়ে খারাপ কথা বলছে, এই জন্য আমি কষায়া তার গালের মধ্যে থাপ্পড় মেরেছি। ইহুদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইহুদি তুমি থাপ্পড় দিয়ে তুমি আল্লাহকে নিয়ে বাজে কথা বলছো কিনা? ও না না, আমি বাজে কথা বলি নাই। আল্লাহ নবী বলেন, আবু বকর কসম খাও, আল্লাহর কসম করে বলছি,
আল্লাহর কসম করে বলছি এই ইহুদি আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে। ইহুদিকে বললেন, ইহুদি তুমিও কসম খাও। ইহুদি মিথ্যা কসম খায়া ফেলছেন। খায়া ফেলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বললেন, ইহুদি তোমাকে যেমন ভাবে আবু বকর থাপ্পড় দিয়েছে তুমি তেমন ভাবে থাপ্পড় দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাত বাড়াইলেন। যখন হাত বাড়াইলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আমি আবু বকর যে সত্য, আবু বকর যে সিদ্দিক, আমি সাক্ষ্য দিলাম আবু বকর সত্যবাদী। জিব্রাইলের মাধ্যমে খবর পাইছেন আবু বকর সত্যবাদী। আমাকে নিয়ে ইহুদি বাজে কথা বলছে, আমাকে বাজে কথা বলার কারণে আবু বকর থাপ্পড় দিয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইহুদিকে শাস্তি দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছে। তখন ইসলামের জন্য তারা কত পাগল, আমরা পাগল হইতে পারি না। আজকে কোরআনকে নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের উপর পা দেয়, কত বড় সাহস। কিন্তু আমরা মুসলমান হইয়া তাদেরকে কিচ্ছু করতে পারি না। অথচ লাইভে আসে, অথচ এখানে অনেক মুসলিম দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলে না। কেন কথা বলে? তাদের ঈমান দুর্বল, মুসলমানদের ঈমান দুর্বল। আমি তো মনে করি আপনাদের সামনে এমন একজন লোক করতে পারবে না। আপনাদের সামনে কেউ করতে পারবে? কেউ কোরআনের উপর পা দিতে পারবে? কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে? কেউ আল্লাহকে নিয়ে বাজে কথা বলতে পারবে? কেউ নবীকে নিয়ে বাজে কথা বলতে পারবে? পারবে না। কেন? আমাদের ঈমানটা মজবুত। আমরা আশিকে রাসূল, আমরা রাসূলকে মুহাব্বত করি। যেই সাহাবারা অঙ্গ সবগুলো কেটে ফেলছে, ঈমান ছাড়ে নাই, নবীকে ছাড়েন নাই, আমরা কিভাবে ছাড়তে জানি? আমরা ছাড়তে জানি মুসলমানি বান্দা। এখন আমার একটা হাদিস হচ্ছে তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। এখানে যারা আসছি তারা তো অনেক মুসলমান মানুষ, গুনাহ করি না? গুনাহ করি। এখন বলতে পারেন যে এত গুনাহ করার পর, এত গুনার পর আপনি জান্নাতে যেতে পারবো, ক্ষমা পাইবো? এইটা আল্লাহ নবীর হাদিস শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال الله يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকবে, যতদিন পর্যন্ত আমাকে ডাকবে, যতদিন পর্যন্ত আমার কাছে আশা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। তোমার যতই গুনাহ হোক না কেন, ওয়ালা উবালি, এতে আমি কোনো পরোয়া করব না, এতে আমি কোনো পরোয়া করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহের পাহাড় যদি, তোমার গুনাহের বার যদি, তোমার পাপ যদি আসমান পর্যন্ত লেগে যায়, জমিন থেকে আসমান পর্যন্ত লেগে যায়, তারপরে আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ কারো কোনো পরোয়া করব না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, তারপরে বলেন, ইয়া বনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া ثم لقيتني لا تشرك بي شيئا لأتيت بقرابها مغفرة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমার পাপ যদি জমিন পরিমাণ হয়ে যায়, জমিন পরিমাণ যদি পাপ হয়ে যায়, তারপরে যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি তুমি আসো, আর কারো সাথে তুমি কোনো শরীক করো না, কাউকে আমার সাথে কোনো জিনিসকে শরীক করো নাই, আমার সাথে অংশীদার করো নাই, তুমি শিরিক করো নাই, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যতই ওই জমিন পরিমাণ গুনাহ তোমার হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। এখন একটা আশ্বাস পাইছেন? এখন আশ্বাস পাই আবার এই কথা ভাববেন না যে যা মাফ তো পামই, এখন আর নামাজও পড়তাম না, কিচ্ছু করতাম না, করা যাইব না। এখন আপনি জানছেন
পিছনে যত গুনাহ হয়েছে সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আজকের এই যে বৈঠকে বসছেন আপনারা, এটা একটা মজলিস না? এই মজলিসের মধ্যে আচ্ছা শুধু এটাই তো মজলিস না, আপনি বাজার গিয়ে আড্ডা দেন, তো বাজার গিয়ে শাস্ত্রীয় চা খান, শাস্ত্রীয় বসলে কত ধরনের কত কথা হয়, আসমান আর জমিনের নিচে যত কথা আছে সব কথা হয় না? গুনাহের কথা হয় না? খারাপ কথা হয় না? বাজে আড্ডা হয় না? এখন মাপ পাইতে চান, আল্লাহুম্মা রাব্বি ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি পড়তেন যখন ওই বসতেন কোন জায়গার মধ্যে, একা হোক আর সমস্ত মানুষকে নিয়ে বসতেন, তখন সাহাবাদেরকে নিয়ে বসলেও বসতে ওঠার সময় এই দোয়াটা পড়তেন। এই দোয়াটা বললে লাভ কি ফায়দা কি সবাই জানতে চায় কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশাও জিজ্ঞেস করছেন, আল্লাহ নবী আপনি এই দোয়াটা বেশি পড়ে থাকেন মজলিস থেকে ওঠার সময়, কেন আপনি পড়ে থাকেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা যেই বান্দা কোন মজলিসের মধ্যে বসছে, এই মজলিসের মধ্যে বৈশা যদি সে বাজে কথা বলে, অনর্থক কথা বলে, যদি গালিগালাজ করে, যদি গুনাহ করে থাকে, গুনাহ করে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা যদি পড়ে এই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বসার মধ্যে যেই সমস্ত গুনাহ হয়েছে সব গুনাহগুলি মাফ করে দেন। আবারও বলতে হয়, এখন এই দোয়াটা শিখবেন, শিক্ষা এখন শাস্ত্রের মধ্যে বৈশা সারাক্ষণ বাজে আলাপ করবেন, বাজে আলাপ করে, আরে হুজুর তো কইছে, এখন সব সময় বাজে আলাপ করি, খারাপ খারাপ কথা বলি, বলার পরে এই দোয়াটা পড়ে নিব, এমন করা যাবে? এমন করা যাবে? এমন করা যাবে না। আজকে জানছেন বাজারের মধ্যে বাজে আলাপ সব বাদ দিতে হবে। কেন? এই দোয়ার মধ্যে আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আছে, আস্তাগফার, আল্লাহর কাছে ক্ষমা চাও, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, রব্বি হে আমার প্রভু, ওয়া বিহামদিকা এবং আপনার প্রশংসা, আপনার প্রশংসা, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আস্তাগফিরুকা, আমি আপনার কাছে ইস্তিগফার করতেছি, ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এই মজলিসে অনেক গুনাহ করছি, আল্লাহ ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, ওয়া আতুবু ইলাইক, আল্লাহ তওবা করতেছি, তওবা করতেছি, আল্লাহ এই কাজ আর হইব না। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। আল্লাহ তওবা করতেছি, আর যখন মজলিসে বসবো আর কি করব না, বাজে কথা বলবো না। এখন বুঝছেন তো? এখন কি মজলিসে বইসা সারাক্ষণ খারাপ কথা কইয়া পরে এই দোয়াটা পড়লে কাম হইব? কেন? তওবা মানে কি? আতুবু ইলাইক, তওবা মানে হচ্ছে ফিরে আসা। আমি এই আমার যে কাজটা করলাম, মন্দ কাজ করলাম, এই কাজ থেকে আমি কি আসলাম? ফিরে আসলাম। এই দোয়াটা আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পড়ছি। এতক্ষণ আপনাদের সম্মুখে আমি কি বললাম? মুসলমানদের ঈমানটা কিভাবে মজবুত করতে হবে, রাসূলের প্রতি ইশকে রাসূল, রাসূলের প্রতি মুহাব্বত, এই হাদিস পড়লাম তিরমিজি শরীফের মধ্যে কিতাবুদ দাওয়াতি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাবেন। যে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বললাম রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের কি মুহাব্বত, তাদের ঈমানটা কি মজবুত ছিল, আমার ঈমানটা কি মজবুত করতে হবে। এই কথা শুনি না কি আমাদের আমল করতে হবে না? তাদের মতো ঈমানটা আমারও মজবুত করতে হবে। এখন একটু অল্প কিছু আলোচনা করব, হচ্ছে আমার নবী তার উম্মতকে কেমন ভালোবাসেন, আপনাদেরকে কেমন ভালোবাসেন, আপনাদেরকে কতটুকু ভালোবাসেন সেই কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর থেকে ওঠানো হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিবেন, মুহাম্মদ কুম বিইذনিল্লাহ, আপনি আল্লাহর অনুমতিতে উঠুন। আল্লাহর অনুমতিতে ওঠার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জোরে জোরে বলবেন যে আইনা উম্মতি ইয়া জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, তারা কি জাহান্নামে চলে গেছেন কিনা, আমার উম্মতরা কোথায়, আমার উম্মতরা কোথায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সর্বপ্রথম আপনাকে কবর থেকে ওঠানো হইল, আপনাকে, আপনার উম্মতকে এখনো কবর থেকে ওঠানো হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় দিবেন, দূরটা কেমন
হবে একটু বলে দেই। বাঘ যেমন তার বাচ্চাটা হারিয়ে ফেললে যেমন ভাবে দৌড়ায়, সন্তান যখন হারায় যায়, মা যখন পেরেশানি হইয়া হইয়া দৌড়ায় ছুটতে বেড়ায়, এমন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে যাবেন। তখন হাশরের ময়দানে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, আপনার জন্য মাকামে মাহমুদ রেডি করা হয়েছে, আপনি এখানের মধ্যে বসুন, মাকামে মাহমুদের মধ্যে বসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না, আল্লাহ দ্বিতীয়বার বলবে, হে মুহাম্মদ, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসুন, তখনও বসবেন না। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, হে মুহাম্মদ, আপনি মাকামে মাহমুদে বসেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার হাবিব, আমার মাওলা দুইবার বলছে আমি বসি নাই, তিনবারের মাথায় যদি না বসি তাহলে বিয়াদবি হবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাতটা মাত্র রাখলেন, বসলেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে মুহাম্মদ, আপনি কেন হাতটা রাখলেন, আপনি কেন বসলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ একবার বলছেন আমি বসি নাই, দুইবার বলছেন বসি নাই, তিনবারের মাথায় বসি নাই, যদি হাতটাও না রাখি তাহলে আপনার সাথে আমার বিয়াদবি হবে, এই জন্য আমি হাতটা রাখলাম, কেন আপনি বসলেন না? ও আমার উম্মতের ফয়সালা হয় নাই। আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? সেদিন হাদিসের কিতাবের মধ্যে লেখেন, লা আসআলুকা বিনতি ফাতিমা, লা আসআলুকা আম্মি আব্বাস, লা আসআলুকা আম্মি আমির হামজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কাছে আমার মেয়ে ফাতিমাকে চাই না, আল্লাহ আপনার কাছে আমার চাচা আব্বাসকে চাই না, আল্লাহ আপনার কাছে আমার চাচা আমির হামজা, যেই আমির হামজার কলিজা হিন্দা চাবায়া চাবায়া খাইছিল, এই আমির হামজাকে আপনার কাছে চাই না। এই আজকের দিনে একমাত্র চাই, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খুঁজবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইনদাল পুলসিরাত, ইনদাল মিজান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিজানের পাল্লার দিকে দৌড়াইবেন, আমার উম্মত কি মিজানের পাল্লায় কি হেরে গেল কিনা। আবার পুলসিরাত দিকে দেখে যাবেন, পুলসিরাত হলো চুলের চেয়ে চিকন একটা পুলের রাস্তা, ওই রাস্তাটা পার হইতে পারছে কিনা, আমার উম্মত কোথায়, আমার উম্মতকে উম্মত উম্মত বলিয়া খুঁজতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবেন আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে ঢুকব না। তখন এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু উম্মত এমন অবস্থায় হয়ে যাবে যে একটা আমল মাত্র বাকি, একটা আমল দরকার, একটা আমলের জন্য জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাতে দৌড়াইতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের দিকে দৌড়াইতেছেন। এদিক দিয়া ওই বান্দা তার মার কাছে চাইবে, মা আমাকে একটা আমল দাও, বাবা আমাকে একটা আমল দাও। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেদিন যখন মার কাছে গিয়ে বলবে, মা আমাকে একটা আমল দাও, বাবা আমাকে একটা আমল দাও, মা এই ছেলেকে উত্তর দিব, এই তুমি আমার ছেলে নয়, দুনিয়াতে থাকতে আমার বিয়ে হয়েছে না। বাবা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে থাকাকালীন আমি বিয়ে করছি না, ডাইরেক্ট অস্বীকার করে, কোনো উপায় নাই। তখন এই বান্দা, এই উম্মত দৌড়াইতে থাকবেন, উপায় নাই, কি করবেন, হাই হুতাশ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা একটা হাদিস, আমি যখন নবীর নামটা নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন না, বলতে হবে, এখনই কথা আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁড়ায় থাকবেন, মাথার মধ্যে নেক আমল নিয়ে দাঁড়ায় থাকবেন আর বলবে, হে আমার উম্মতরা, কার আমল দরকার, তুমি আসো আমার কাছে আসো। যখন আসবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার উম্মত, তোমার একটা আমল দরকার, 10টা আমল দরকার, 100 আমল দরকার, 1000 আমল দরকার, তোমার 1000 নেকি দরকার, 1 লাখ নেকি দরকার, 1 কোটি নেকি দরকার, নাও আমার কাছ থেকে তুমি নেকি লয়া যাও। কেন নেকি লইয়া যাইবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার উম্মতের দল, আশারের মধ্যে মাহফিল হয়েছিল, নবীর নাম যখন বক্তা নিয়েছিল, শ্রোতারা তখন
তুমি তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ছিলা, ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের কারণে তোমার আমল ভরপুর হয়ে গেছে। আজকে আমি তোমার জন্য সুপারিশ করব, নাও আমার কাছ থেকে তোমার দুরূদের বিনিময়ে তুমি আমলগুলো নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। এখন নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরকার কি না? এই নবীর কথা শুনলাম, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, তার নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া মুহাম্মদকে কোরআন ডাক দিয়েছেন নাই? কোরআনের মধ্যে 25 জন নবীর নাম আসছে। কয়জন নবীর নাম? এর মধ্যে 9 জন নবীকে মুনাদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 9 জনের মধ্যে 8 জনকে মুনাদা করেছেন, আর একজনের নাম নেন, সরাসরি নাম দিয়ে ডাক দেন, অন্য নামে ডাক দিয়েছেন। কি নামে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কি ডাক দিবেন? অন্যান্য নবীকে ডাক দিবেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এমন কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর আমার নবীকে নাম দিয়ে ডাক দেন নাই, আমার নবীকে বাশির বলে ডাক দিয়েছেন, আমার নবীকে নাজির বলে ডাক দিয়েছেন, আমার নবীকে তাহা বলে ডাক দিয়েছেন, আমার নবীকে ইয়াসিন বলিয়া ডাক দিয়েছেন, আমার নবীকে হামিম করে ডাক দিয়েছেন, আমার নবী কম্বল গায়ে দিয়া শুয়ে আছেন, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা আপনাকে ডাক দেওয়া হচ্ছে, হে কম্বলওয়ালা বলে সম্বোধন করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা আপনি উঠেন। এমন করে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীর কথা মনে আছে কিনা? মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন কথা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনি আমাকে নাম ধরে কেন ডাক দেন নাই? আমার নাম কি আপনার মুখ থেকে শুনতে চাই। আমার নবী কি জানেন না? আমার নবী বলেন আমার নাম জানি, আনাল মাহি, আনা নবিয়ুল মালাহিম, আনা নবিয়ুর রহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা হামিম, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসির। আমি তো জানি আমার নামগুলো এমন করে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ আপনি তো এই নামগুলো জিবরাইলের মাধ্যমে আমাকে ডাক দেওয়াইছেন, কিন্তু আপনি তো আমার নাম ডাক দেন নাই, আমার নাম ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনার নাম আমি রেখেছি মুহাম্মদ। নবী কি জানেন না তার নাম কি? জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন জানতে চাইছেন? তখন বলছেন যে ফেরেশতা জিবরাইলের মুখ থেকে শুনলাম আমার অন্যান্য নাম অনেক মজা লাগছে, এখন আপনার মুখ থেকে আমার নামটা শুনলে আরো বেশি মজা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে আপনার নাম মুহাম্মদ রেখেছি, কেন রেখেছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনি অন্যান্য নবীর নাম রেখেছি, আপনার নামটা রাখার মধ্যে একটা মহত্ব আছে, একটা বরকত আছে। কেমন বরকত? অন্যান্য নবীর নামের একটা উপাধি দিয়েছি, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি দিয়েছি ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমি এমন করে ডাক দিয়েছি, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত যখন চলে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী ও নবুয়ত যখন চলে গেলেন, তখন আমি ওই কালেমা থেকে তার অর্ধেকটা নাম কেটে দিয়েছি। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত চলে গেল, তার নামটা কেটে দিয়েছি অর্ধেক থেকে। আবার যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত চলে গেল, তখন ইসমাঈল যবিহুল্লাহ নামটা আমি কেটে দিয়েছি। আমি প্রত্যেক নবী থেকে কালেমা থেকে তাদের নামটা কেটে দিয়েছি।